আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে অবিশ্বাস্য সাফল্য পায় আর বাকিরা একটা গণ্ডির মধ্যে আটকে থাকে? ইলন মাস্ক, বিল গেটস বা জ্যাক মার মতো মানুষেরা কিভাবে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন? তাদের কি কোনো সুপার পাওয়ার আছে? উত্তরটা হলো না। তাদের যা আছে তা হলো এমন কিছু শক্তিশালী অভ্যাস যা তারা দিনের পর দিন পালন করে গেছেন। বিশ্বের সবচেয়ে সফল আর বুদ্ধিমান ব্যক্তিরা এমন কিছু সাধারণ অভ্যাস প্রতিদিন নিষ্ঠার সাথে পালন করেন যা তাদের অসাধারণ করে তুলেছে। এই ভিডিওতে আমরা সেই 12টি গোপন অভ্যাস নিয়ে কথা বলবো, যার মধ্যে বেশ কয়েকটি আপনাকে অবাক করতে বাধ্য। চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যগুলো যা সাধারণ মানুষ থেকে বিলিয়নায়ার তৈরি করে এবং আপনার জীবনকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মূল সমস্যার বর্ণনা। আমাদের মধ্যে অনেকেই জীবনে সফল হতে চায়, কিন্তু প্রায়ই অলসতা, অনুপ্রেরণার অভাব বা বারবার ব্যর্থ হওয়ার ভয়ে পিছিয়ে পড়ি। মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাদের আটকে রেখেছে। আমরা ভাবি হয়তো সফল ব্যক্তিরা অন্য গ্রহের মানুষ। কিন্তু সত্যিটা হলো, সফলতা একদিনের ব্যাপার নয়। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই জীবনে বড় পরিবর্তন আনে। এই ভিডিওটি আপনার সেই পুরনো ধারণা ভেঙে দেবে এবং আপনাকে এমন একটি পথ দেখাবে যা অনুসরণ করে আপনিও হয়ে উঠতে পারেন আপনার জীবনের সেরা সংস্করণ। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সেকশন 1, আত্মনিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ। সফল মানুষদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস হলো আত্মনিয়ন্ত্রণ। বুদ্ধিমান মানুষ তাদের আবেগ এবং আচরণকে খুব সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তারা জানেন কখন প্রতিক্রিয়া দেখানো উচিত আর কখন চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। জীবনের পথে চলতে গেলে ব্যর্থতা, অপমান আর প্রত্যাখ্যান আসবেই। সাধারণ মানুষ এতে ভেঙে পড়ে, কিন্তু অসাধারণ মানুষেরা আবেগকে কাবুতে রেখে স্থিরভাবে এগিয়ে যান। এর সবচেয়ে বড় উদাহরণ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। কলেজে ভর্তির জন্য তিনি বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন। চাকরির জন্য আবেদন করে বহুবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেও সুযোগ পাননি। ভাবুন তো, এতগুলো ধাক্কার পর যে কোনো সাধারণ মানুষ হয়তো হতাশায় ডুবে যেত। কিন্তু জ্যাক মা তার আবেগ নিয়ন্ত্রণ করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছিলেন। এই ব্যর্থতাগুলোই তার জেদ বাড়িয়ে দিয়েছিল এবং তার ফলাফল আজ সারা বিশ্ব জানে। এই একটি অভ্যাসে তাকে সাধারণ শিক্ষক থেকে বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তা বানিয়েছে। সেকশন 2, মুক্ত মনের চিন্তাভাবনা। সফল মানুষেরা কখনো নিজেদের একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখেন না। তারা সব সময় নতুন ধারণা এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। তাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তারা জাতি, ধর্ম বা লিঙ্গ দিয়ে কাউকে বিচার করেন না, বরং প্রতিটি মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করেন। এর উদাহরণ হিসেবে বলা যায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা। তিনি শুধু একজন বিশ্বমানের রসায়নবিদই ছিলেন না, ছিলেন একজন সফল উদ্যোক্তা এবং সমাজ সংস্কারক। তিনি গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে ভারতের প্রথম আধুনিক ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেছিলেন। তার মুক্তমনা চিন্তাভাবনাই তাকে শিখিয়েছিল যে একজন বিজ্ঞানীর কাজ শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, দেশের প্রয়োজনে সমাজের জন্যও কাজ করতে হয়। এই মানসিকতায় তাকে একজন বিজ্ঞানী থেকে যুগস্রষ্টায় পরিণত করেছিল। সেকশন 3, অনুমান এবং সহানুভূতির ক্ষমতা। আপনি হয়তো অবাক হবেন, কিন্তু বুদ্ধিমান মানুষেরা চারপাশের পরিস্থিতি বোঝার ক্ষমতা প্রায়শই অসাধারণ হয়। তারা মানুষের আবেগ, উদ্দেশ্য এবং মানসিক অবস্থা খুব সহজে আঁচ করতে পারেন। এর কারণ কোনো অলৌকিক শক্তি নয়, বরং গভীর পর্যবেক্ষণ এবং সহানুভূতি। তারা মানুষের কথা শোনার পাশাপাশি তাদের অনুভূতি বোঝার চেষ্টা বেশি করেন। এই গুণের একটি চমৎকার উদাহরণ হলেন কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স। জীবনের একটা পর্যায়ে এসে তিনি তার ব্যবসার করুণ অবস্থার সম্মুখীন হন, কিন্তু তিনি মানুষের চাহিদা এবং খাদ্যাভ্যাস খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ এমন খাবার পছন্দ করে যা সুস্বাদু এবং চটজলদি পাওয়া যায়। এই মাত্র একটি ভাবনাকে কাজে লাগিয়ে তিনি তার গোপন রেসিপি নিয়ে কাজ শুরু করেন। শত শত রেস্টুরেন্ট তাকে ফিরিয়ে দেওয়ার পরেও তিনি হাল ছাড়েননি, কারণ তিনি মানুষের চাহিদা সম্পর্কে নিশ্চিত ছিলেন। তার এই সহানুভূতি এবং পরিস্থিতি বোঝার ক্ষমতাই তাকে বিশ্বজোড়া সাফল্য এনে দিয়েছিল। সেকশন 4, ক্রমাগত শেখার অভ্যাস। সফল ব্যক্তিরা কখনো শেখা বন্ধ করেন না। তাদের জন্য শেখাটা স্কুলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি একটি আজীবন প্রক্রিয়া।
বিল গেটস বা ওয়ারেন বাফেট বা ইলন মাস্কের মতো ব্যক্তিরা আজও প্রচুর বই পড়েন এবং নতুন জিনিস শেখেন, কারণ তারা জানেন জ্ঞানই হলো সবচেয়ে বড় শক্তি। পড়ার অভ্যাস তাদের মস্তিষ্কে তথ্য গ্রহণের ক্ষমতা বাড়ায়, যা বুদ্ধিমত্তার বিকাশে সরাসরি সাহায্য করে। বিল গেটসের প্রথম প্রজেক্ট ছিল ট্রাফোডেটা, যেটা বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি, কিন্তু তিনি সেই অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কোথায় ভুল ছিল এবং কিভাবে তা সংশোধন করা যায়। সেই শিক্ষা থেকে তিনি এবং তার সহযোগী পল অ্যালেন মাইক্রোসফট তৈরি করেন, যা পৃথিবীকে বদলে দিয়েছে। সফল মানুষের কাছে শেখা থামানো মানেই পিছিয়ে পড়া। সেকশন 5, অদম্য কৌতূহল এবং সৃজনশীলতা। বুদ্ধিমান মানুষের একটি শিশুসুলভ বৈশিষ্ট্য হল তাদের অদম্য কৌতূহল। তারা সব কিছু নিয়ে প্রশ্ন করেন, কেন এটা হয়, কিভাবে এটা কাজ করে, এর চেয়ে ভালো কোনো উপায় কি আছে। এই কেন এবং কিভাবে প্রশ্নগুলোই তাদের নতুন আবিষ্কারের দিকে ঠেলে দেয়। কৌতূহল থেকে জন্মায় গবেষণা, আর গবেষণা থেকে আসে সৃজনশীলতা। হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে. রাউলিংয়ের কথা ভাবুন। তিনি একটি সম্পূর্ণ কাল্পনিক জগৎ তৈরি করেছেন, যার প্রতিটি চরিত্র, প্রতিটি স্থান এবং প্রতিটি নিয়ম তার নিজের তৈরি। এই বিশাল জগৎটি তারই বিশ্বাস্য কৌতূহল এবং সৃজনশীলতার ফসল। তিনি শুধু একটি গল্প বলেননি, তিনি একটি নতুন সংস্কৃতি তৈরি করেছেন। তার এই সৃজনশীলতাই তাকে বিশ্বের প্রথম $1 বিলিয়ন লেখকদের একজন করেছিল। কৌতূহল না থাকলে এমন সৃষ্টি কখনোই সম্ভব হতো না। সেকশন 4, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ। আমাদের সমাজের সবচেয়ে বড় ভুল ধারণা হলো ব্যর্থতা মানেই সব শেষ, কিন্তু সফল মানুষের কাছে ব্যর্থতা হলো সফলতার পথে একটি জরুরি ধাপ। তারা প্রতিটি ভুলকে একটি নতুন শিক্ষা হিসেবে দেখেন। তারা পরিস্থিতিকে দোষারোপ না করে ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ শক্তিতে আবার ঝাঁপিয়ে পড়েন। ফোর্ড মোটরসের প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড জীবনের শুরুর দিকে একাধিক ব্যবসায় বড়সড় ধাক্কা খান, কিন্তু তিনি হাল ছাড়েননি। আগের ভুলগুলো বিশ্লেষণ করে বুঝতে পেরেছিলেন যে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরি করতে হবে। সেই শিক্ষা থেকেই তিনি ফোর্ড মোটরস প্রতিষ্ঠা করেন, যা গাড়ি শিল্পে বিপ্লব আনেছিল। তিনি একবার বলেছিলেন, ব্যর্থতা হলো আরও বুদ্ধিমত্তার সাথে নতুন করে শুরু করার একটি সুযোগ। সেকশন 7, উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনা। সফল মানুষেরা সময়ের মূল্য বোঝেন। তারা জানেন যে দিনে মাত্র 24 ঘন্টা পাওয়া যায় এবং এই সময়ের সঠিক ব্যবহারই তাদের অন্যদের থেকে এগিয়ে রাখে। তারা দিনটিকে পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে তোলেন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করেন না। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং লেখক অধ্যাপক জয়ন্ত নারলিকারের একটি দারুণ উদাহরণ আছে। তিনি একাধারে একজন বিশ্বমানের বিজ্ঞানী এবং লেখক। তিনি পুনেতে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স প্রতিষ্ঠা করেন, যা আজ বিশ্বের অন্যতম সেরা গবেষণা কেন্দ্র। এতগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করা তখনই সম্ভব যখন একজন মানুষ উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হয়ে ওঠেন। তারা কঠিন কাজগুলো দিনের শুরুতেই করে ফেলেন যখন তাদের মানসিক শক্তি সবচেয়ে বেশি থাকে। সেকশন 8, কঠোর পরিশ্রমী মানসিকতা। সফলতার কোনো শর্টকাট নেই। সফল মানুষেরা তাদের জীবনের মূলমন্ত্র হিসাবে এ কথাটি মেনে চলেন। তারা ভালো করেই জানেন যে প্রতিভা ও ভাগ্য হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কঠোর পরিশ্রমে সফলতার চাবিকাঠি। তাই তারা অলসভাবে সময় নষ্ট না করে সবসময় কোনো না কোনো উৎপাদনশীল কাজে নিজেদের ব্যস্ত রাখেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই মানসিকতার এক অসাধারণ উদাহরণ ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন এবং তার আয়ের বড় অংশই দরিদ্র ছাত্র এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্য দান করতেন। তার বিখ্যাত উক্তি ছিল, দেশের জন্য প্রয়োজন হলে বিজ্ঞানীকে টেস্ট টিউব ছেড়ে গবেষণাগারের বাইরে আসতে হবে। এই কঠোর পরিশ্রমী এবং নিবেদিত মানসিকতাই তাকে একজন বিজ্ঞানী থেকে জাতি নির্মাতাতে পরিণত করেছিল। সেকশন 9, নিজেকে ক্রমাগত সমৃদ্ধ করা। সফল ব্যক্তিরা কখনো এক জায়গায় থেমে থাকেন না। তারা প্রতিনিয়ত নিজেদের জ্ঞান, দক্ষতা এবং মানসিকতাকে উন্নত করার চেষ্টা করেন। তারা কঠিন বা চ্যালেঞ্জিং পরিস্থিতিকে ভয় না পেয়ে সেগুলোকে শেখার সুযোগ হিসাবে দেখেন। তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার চেষ্টা করেন। জ্যাক মায়ের উদাহরণ এখানে আবারও দেয়া যায়। তিনি শুধু একজন ব্যবসায়ী নন, নিজেকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন ক্ষেত্রেও কাজ করেছেন। এমনকি তিনি কমেডিয়ান হিসাবে মঞ্চে অভিনয় করেছেন, যা তার আত্মবিশ্বাস এবং মানুষের সামনে কথা বলার দক্ষতাকে আরও শক্তিশালী করেছে। এই অভিজ্ঞতাগুলোই তাকে একজন সফল নেতা এবং বক্তা হিসাবে গড়ে তুলেছে। তিনি প্রমাণ করেছেন যে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই মূল্যবান, যদি তা থেকে শেখার মানসিকতা থাকে। সেকশন 10, পারিপার্শ্বিক সম্পর্কে গভীর জ্ঞান। বুদ্ধিমান ব্যক্তিরা তাদের চারপাশের জগৎ সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী হন।
তারা আমি জানি না এই কথাটি বলতে লজ্জা পান না, বরং কোনো কিছু না জানলে তারা প্রশ্ন করে বা গবেষণা করে তা জেনে নেওয়ার চেষ্টা করেন। এই জানার আগ্রহই তাদের জ্ঞানের ভাণ্ডারকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার বিখ্যাত বই আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি লেখার জন্য নতুন করে সংস্কৃত এবং পালি ভাষা শিখেছিলেন, কারণ তিনি প্রাচীন ভারতীয় রসায়নশাস্ত্রের মূল গ্রন্থগুলো পড়তে চেয়েছিলেন। তার এই অসীম কৌতূহল এবং শেখার প্রতি দায়বদ্ধতাই তাকে একজন সাধারণ অধ্যাপক থেকে ভারতের রসায়নবিদ্যার জনকে পরিণত করেছিল। সেকশন 11, নিজের বুদ্ধিমত্তা নিয়ে গর্ব না করা। সক্রেটিস বলেছিলেন, আমি এটাই জানি যে আমি কিছুই জানি না। সত্যিকারের বুদ্ধিমান মানুষেরা তাদের জ্ঞান বা বুদ্ধিমত্তা নিয়ে কখনো গর্ব করেন না। তারা জানেন যে জ্ঞানের কোনো শেষ নেই, তাই তারা অহংকার না করে বরং একজন মনোযোগী শ্রোতা হিসাবে অন্যের কথা শোনেন এবং শেখার চেষ্টা করেন। বিল গেটস, যিনি বিশ্বের অন্যতম সফল ব্যক্তি, তিনি নিজের সাফল্য নিয়ে বড়াই করার পরিবর্তে প্রায়শই তার ব্যর্থতা এবং ভুলগুলো নিয়ে খোলামেলাভাবে কথা বলেন। তিনি মনে করেন নিজের ভুল স্বীকার করার মধ্যেই আসল শক্তি নিহিত আছে। এই বিনয়ে তাকে সবসময় নতুন কিছু শেখার জন্য ক্ষুধার্ত রাখে। সেকশন 12, সামাজিক দায়বদ্ধতা এবং অবদান। সফল মানুষদের চূড়ান্ত অভ্যাস হলো সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। তারা বোঝেন যে তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এর সাথে একটি সামাজিক দায়িত্ব জড়িত। তারা তাদের জ্ঞান, সম্পদ এবং প্রভাব সমাজের কল্যাণে ব্যবহার করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার জীবনের শেষ দিন পর্যন্ত দেশের শিল্পায়ন এবং যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করে গেছেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান সমাজের কাজে লাগে না, সেই জ্ঞান অর্থহীন। ওয়ারেন বাফেট, বিল গেটসের মতো বিলিয়নিয়াররা তাদের সম্পদের একটি বিশাল অংশ দাতব্য কাজে দান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কারণ তারা জানেন সত্যিকারের সাফল্য আসে অন্যের জীবনে পজিটিভ পরিবর্তন আনার মাধ্যমে। তাহলে আমরা দেখলাম সফল মানুষদের এই 12টি অভ্যাস কোনো রকেট সায়েন্স নয়। এগুলো হলো আত্মনিয়ন্ত্রণ, শেখার আগ্রহ, কঠোর পরিশ্রম এবং একটি ইতিবাচক মানসিকতার মিশ্রণ। এই অভ্যাসগুলো একদিনে তৈরি হয় না, এর জন্য প্রয়োজন প্রতিদিনের অনুশীলন এবং ধৈর্য। সফলতা আসলে কোনো শেষ স্টেশন নয়, এটি একটি সুন্দর যাত্রা, আর এই যাত্রার প্রতিটি পদক্ষেপই হলো একটি একটি অভ্যাস। এই 12টি অভ্যাসের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে এবং কোনটি আপনি আগামীকাল থেকে শুরু করতে চান? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করে নিলে বাড়ে। আর এই ধরনের জীবন বদলে দেওয়া ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট পদক্ষেপই আপনার অসাধারণ ভবিষ্যতের সূচনা করতে পারে।